হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এভরিওয়ান, অনেকদিন পর চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো গুটি গুটি পায়ে চলে আসলাম কলেজে, অনেকদিন পরই কলেজে আসা। তো এই তো আমি কলেজে এসে দাঁড়িয়ে আছি, কখন আমার বান্ধবী আসবে। আর আপনারা দেখতেই পারছেন এখানে ফার্স্ট ইয়ারদের পরীক্ষা ছিল ইন্টার, তো এখন তারা এক্সাম দিয়ে বের হচ্ছে আর আমিও চলে যাচ্ছি আমার ডিপার্টমেন্টের কাছে। বান্ধবীর জন্য ওয়েট করেছি সে কখন আসবে। তো এই পাশেও চলে আসলাম। এখানে আমাদের নতুন হোস্টেল এবং ক্লাসরুম হয়েছে 10 তলা। তো এই পাশে চলে আসলাম, ওইটা আমাদের কলেজের বাস। এই তো দেখেন কে দাঁড়িয়ে আছে আপনারা বলেন তো। তো বান্ধবীও চলে আসলো, বান্ধবীকে নিয়ে চলে যাচ্ছে ডিপার্টমেন্টের কাছে, সেও যাবে তার কক্ষে। তো আমি আমার এদিকে আসলাম, এখন সে চলে যাচ্ছে তার বিভাগে। সে দর্শনে পড়ে, অনেকদিন পর আসলো, একটু ছবি তুললো এখানে দাঁড়িয়ে, কারণ এখানে তার কোনো ছবিই নেই। এই তো আমি আমার বান্ধবী পরবর্তীতে আমাদের বাইরের কলেজের মাঠের একটু ভিডিও করতেছিলাম। তো দেখেন নিচে দাঁড়িয়ে আছে, আমি তাই বলতেছিলাম যে এটাকে। আর বান্ধবী খুবই চিন্তিত যে ভর্তি হতে কত টাকা লাগতে পারে। তো আমি এই পাশে আঙ্কেলদের কাছে আমার সাবজেক্ট বিষয়ে কিছু জিজ্ঞাসা করতেছিলাম যে অনার্স সেকেন্ড ইয়ারে ভর্তি কবে, কী কী লাগতে পারে ভর্তি হতে, কত টাকা লাগতে পারে। তো তাদের কাছে শুনে আমি সামনের দিকে চলে যাচ্ছি। আর এই পাশে তো বললামই যে ইন্টার ফার্স্ট ইয়ারদের পরীক্ষা হচ্ছে, তো কিছু ছাত্রছাত্রী বেরিয়ে গেছে আর এবং যারা গুড স্টুডেন্ট তারা ঠিক টাইম মতন আছে। আর এই তো ভিতরে চলে আসলাম নিচে নেমে, আর বলতেছিলাম যে আমাদের এই পাশে ইন্টারে ক্লাস হতো। তো ইন্টার তো ক্লাস তেমন করিই নাই, আসিই নাই, সপ্তাহে একদিন এসে ঘুরে যেতাম শুধু। এই তো আমাদের এই পাশে ফার্স্ট ইয়ারের ক্লাস হতো, সেকেন্ড ইয়ারেও হতো। আর উপরে যারা আছে তাদের হলো সায়েন্স কমার্স। তো এই তো চলে যাচ্ছি কলেজ থেকে, এখন বের হয়ে যাব। আমরা একটু মার্কেটের সাইডে যাব। তো বান্ধবী বলল যে অনেক দিন তো বাইরের খাবার খায় না, এই জন্য সে একসাথে দেখেন কত কিছুই খাবে। আপনাদের সাথে তো ভিডিওটা আগেও শেয়ার করেছি। ভাবতেছিলাম পার্কের ওইখানে যাব, বা দুপুর টাইমে হেঁটে যেতে খুবই কষ্ট হয়ে যাবে। তো চলে আসলাম এই পাশে, এইখানে অনেক ছাত্রছাত্রীরাও ফুচকা চটপটি সব কিছুই এখানে খায়। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে দিয়ে ওপেনলি মানুষ হাঁটাচলা করছে, আমরাও খুব আনন্দ সহকারে এখানে বসে খাচ্ছি, বাইরে সৌন্দর্য উপভোগ করতেছি, মানুষজন হাঁটাহাঁটি করছে তাইও দেখছি। তো আমি এখন বান্ধবীকে বলছি যে বান্ধবী তুই এত খাবি, কেমনে খাবি এত। সে ভেলপুরি 2 বার খেলো, পানিপুরি খেলো, এখন সে চটপটি খাওয়ার জন্য বসে আছে। আইসক্রিমও খেয়েছে, পরবর্তীতে সে ঠান্ডা ঠান্ডা শরবত পানি খাবে। তো শরবত পানি খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম হলো চৌরঙ্গীর দিকে, মানে আমাদের ওইখানে কিছু কেনাকাটার জন্য। তো এভরিওয়ান, যাওয়ার পথে আমাদের সাথে এমন একটা বাজে কাহিনী হয়েছে যা কখনো ভোলার নয়, কারণ গোপালগঞ্জে এমনও মেন্টালি পাগল আছে, এত খারাপ যে তাদের টাকা না দিলে যে তারা আমাদের ধাওয়া দিবে, ব্যাগ টেনে নেবে। এটা কখনোই আমাদের সাথে হয়নি, যা জীবনেও ভোলার নয়। তো এই তো দেখেন শরবত পানি খেয়ে দিয়ে আমরা কাচ্চি ডাইনের সামনে দিয়ে চলে যাচ্ছি মার্কেটের দিকে। তো বান্ধবী বলছে এখানে দেখি একদিন সময় সুযোগ নিয়ে আমরা আসবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে এসো। তো এভরিওয়ান, আপনাদের যা বলতেছিলাম যে এক পাগলের পাল্লায় পড়ছিলাম, কি বলবো, কেমনে যে তার থেকে আমরা বাঁচতে পারছি এটা আমরাই জানি। তো এভরিওয়ান, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।